সুপ্রভাত বন্ধুরা। ভয় মুক্ত চিত্ত, মানুষের প্রতি বিশ্বাস এবং প্রেমের রাজ্য। রবীন্দ্র ভাবনায় খ্রিস্ট। গতকাল আমরা দেখেছি রবীন্দ্রনাথ মানুষের মধ্যে ঈশ্বরকে খুঁজেছেন এবং যীশুখ্রিস্ট মানুষের মধ্যেই ঈশ্বরের রাজ্যের প্রকাশ দেখিয়েছেন। আজ আমরা রবীন্দ্রনাথের কয়েকটি গভীর ভাবনার আলোকে খ্রিস্টের শিক্ষা উপলব্ধি করার চেষ্টা করব। চিত্ত যেথা ভয় শূন্য, খ্রিস্টীয় জীবনের এক প্রার্থনা। রবীন্দ্রনাথ গীতাঞ্জলি এর ৩৫ নম্বর কবিতাতে লিখেছেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত। এটি শুধু একটি দেশের জন্য প্রার্থনা নয়, এটি মানুষের আত্মার মুক্তির প্রার্থনা। যিশু ও তার শিষ্যদের বারবার বলেছিলেন, যৌন লিখিত সুসমাচার 14 অধ্যায় 27 পদে, ভয় করো না। খ্রিস্টের অনুসারী মানুষ ভয়ে নয়, বিশ্বাসে বাঁচে। ভয় মানুষকে বিভক্ত করে, কিন্তু প্রেম মানুষকে এক করে। তাই বাইবেল বলে, পূর্ণ প্রেম ভয়কে দূর করে দেয়। 1 জন 4 অধ্যায় 18 পদ। আজ আমাদের সমাজে কত ভয়, ধর্মের ভয়, ভবিষ্যতের ভয়, অর্থনৈতিক ভয়, সম্পর্ক ভেঙে যাওয়ার ভয়। কিন্তু খ্রিস্ট বলেন, আমি তোমাদের সঙ্গে আছি। আর রবীন্দ্রনাথ বলেন, চিত্ত যেথা ভয় শূন্য। দুই মহান কণ্ঠ যেন একসঙ্গে আমাদের আহ্বান জানাচ্ছেন, সত্যে দাঁড়াও, প্রেমে বাঁচো, ভয়কে জয় করো। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। রবীন্দ্রনাথের এই বহুল পরিচিত উক্তি আমাদের গভীরভাবে ভাবায়। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ। এই বাক্যটি কেবল মানবতাবাদ নয়, এটি আশার দর্শন। যিশুর জীবনের দিকে তাকান। পিতর তাকে অস্বীকার করেছিলেন, তবুও যিশু তাকে ফিরিয়ে নিয়েছিলেন। কর আদায়কারী মথি, ব্যভিচারী অভিযুক্ত নারী, সামরীয় নারী, জাক্কায়া, শকেয়, যাদের সমাজ প্রত্যাখ্যান করেছিল, যিশু তাদের মধ্যেই নতুন জীবনের সম্ভাবনা দেখেছিলেন। খ্রিস্টের চোখে কোনো মানুষ চিরতরে হারিয়ে যায় না। আজ আমাদের প্রশ্ন করা দরকার, আমরা কি মানুষকে তার অতীত দিয়ে বিচার করি? আমরা কি দ্বিতীয় সুযোগ দিতে পারি? আমরা কি ক্ষমা করতে পারি? রবীন্দ্রনাথ আমাদের মানুষের প্রতি বিশ্বাস রাখতে বলেন, আর যিশু সেই বিশ্বাসকে করুণার মাধ্যমে বাস্তব করে তুলতে শেখান। মানুষের সেবাই ঈশ্বরের উপাসনা। রবীন্দ্রনাথ তার সাধনা গ্রন্থে মানুষের জীবনের মধ্যেই ঈশ্বরের প্রকাশ উপলব্ধি করেছেন। তার ভাবনা ছিল, ঈশ্বরকে শুধু নির্জন উপাসনা নয়, মানুষের সেবা ও সম্পর্কের মধ্যেই খুঁজে পাওয়া যায়। খ্রিস্ট একই শিক্ষা দিয়েছেন। তিনি শিষ্যদের পা ধুয়ে দিয়েছেন। তিনি রাজাসনের মহিমা দেখাননি, দেখিয়েছিলেন সেবকের মহিমা। আজ যদি আমরা রবীন্দ্রনাথকে ভালোবাসি এবং খ্রিস্টকে অনুসরণ করি, তবে আমাদের পরিচয় হবে অহংকারে নয়, নম্রতায়, ক্ষমতায় নয়, সেবায়, কথায় নয়, কাজে। বিভেদের নয়, মিলনের পথ। আজ পৃথিবী নানা পরিচয় বিভক্ত। ধর্মের নামে সংঘাত, জাতির নামে অহংকার, ভাষার নামে বিরোধ, রাজনীতির নামে শত্রুতা। এই সময়ে রবীন্দ্রনাথ আমাদের বিশ্ব মানবতার কথা স্মরণ করিয়ে দেন, যা যিশুও শিখিয়েছিলেন, তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসো। খ্রিস্ট কখনো বলেননি শুধু তোমার মতো মানুষকেই ভালোবাসো, তিনি বলেছেন সবাইকে ভালোবাসো। যে সমাজে ভালোবাসা আছে সেখানে সম্প্রীতি জন্মায়, যেখানে ক্ষমা আছে সেখানে পুনর্মিলন হয়, যেখানে খ্রিস্ট আছেন সেখানে মানুষ মানুষের ভাই হয়ে ওঠে। আজ প্রত্যেকটি মানুষের জন্য, জীবনের জন্য আহ্বান। আজ আমরা উপাসনালয়, গির্জা থেকে বেরিয়ে নিয়ে কি যাব? সুন্দর একটি উপদেশ না, আমরা নিয়ে যাব একটি নতুন সিদ্ধান্ত। আমি কারো সম্পর্কে ঘৃণার ভাষায় কথা বলবো না। আমি ভিন্ন ধর্ম সংস্কৃতির মানুষকেও সম্মান করব। আমি কষ্টে থাকা মানুষের পাশে দাঁড়াবো। আমি এমন জীবন যাপন করব যাতে মানুষ আমার মধ্যে খ্রিস্টের প্রেম দেখতে পায়। তখনই রবীন্দ্রনাথের মানবতার স্বপ্ন এবং খ্রিস্টের ঈশ্বরের রাজ্য দুটি আমাদের জীবনে বাস্তব হয়ে উঠবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।